গুড মর্নিং সবাইকে। আজকে 5 ফেব্রুয়ারি, আরেকটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এখন ওই 8টা মতো বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এরপরে বেরিয়ে আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আজকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ধর্মশালার জন্য। তো কালকে রাত্রে তো বিশাল বৃষ্টি হচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে এসেছিলাম, আর ওই জন্য সেরকম কিছু দেখতে পাইনি। আর আজকে সকালবেলা উঠেই আজকে ওয়েদারটা আর এত সুন্দর, আর এদিকের ভিউটা এত সুন্দর, মানে দেখে মন ভালো হয়ে গেল। তো আপনারাও একবার দেখুন। ওই যে ওদিকটায় পুরো রেঞ্জটা এখন দেখা যাচ্ছে। মানে সকালের দিকটা এতটা ক্লিয়ার ছিল না, কিন্তু এখন পুরো রেঞ্জটা ক্লিয়ার হয়ে রয়েছে একদম। কেমন লাগছে বল? অসাধারণ। আর সকালে উঠেই এই মানে বরফে ঢাকা পাহাড়গুলো দেখে আরোই মানে মনটা খুশি হয়ে গেল। কালকে বৃষ্টিতে যতটা মন খারাপ হয়েছিল, আজকে এটা দেখার পর ততটাই মন। কালকে মন খারাপের আরো একটা মানে কারণ হলো এখানে মানে ডালহাউসিতে যে মেল গান্ধী চক, সেখান থেকে অ্যারাউন্ড 20 মিনিট কি 25 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা সুভাষ চকে একটা খুব সুন্দর চার্চ ছিল। খুব সুন্দর একটা চার্চ ছিল, সেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছিল যে কারণে আমরা যেতে পারিনি। আর আজকে পীর পাঞ্জাল রেঞ্জ এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ক্যামেরায় জাস্টিস করবে। মানে নর্থ বেঙ্গলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখলে যখন আমরা আনন্দ পাই, এই আনন্দ কিছুটা ওই রকম। মানে হোটেলের ব্যালকানি থেকে সুন্দর এরকম বরফে ঢাকা পাহাড়। পার্কিংয়ে এলাম, তো কাল আপনারা রাতে আপনাদেরকে বলেছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার এই দেখুন বৃষ্টির পরে এখানে কি অবস্থা। এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো বরফে ঢেকে গেছে, আর কুলদীপ দা ইঞ্জিন চালু করে রেখে দিয়েছে। আর শুধু এটা না, পাশের এই সমস্ত গাড়িগুলোতে রয়েছে। আর আমাদের এখান থেকে ধর্মশালা বেরোনোর কথা ছিল এই 8:30 নাগাদ, কিন্তু স্নোফলের কারণে রাস্তা বন্ধ আছে, জানি না কখন বেরোতে পারবো। মানে কুলদীপদা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে যে স্নো ক্লিয়ার করে দিলেই তারপর আমরা বেরিয়ে যাব। গাড়ির কি অবস্থা, আর এই যে আমাদের লাগেজ তোলা হয়ে গেল। নাইস। কালকে রাত্রে জাস্ট প্রচুর বৃষ্টি হয়েছে, তার সাথে সাথে স্নোফলসও হয়েছে। চারিদিকটা সাদা হয়ে রয়েছে, মানে গাড়ির মাথা টাথাগুলো পুরো সাদা হয়েছিল। আপনাদের দেখাচ্ছি। बड़ा खराब हो गया। তো এখন ওই 9:10 বাজে, আমাদের টাইমিং ছিল 8:30, কিন্তু চারিদিকটা এত স্নো যে আমাদের ড্রাইভার দাদা বললো যে একটু লেট করে না বেরোলে যাওয়া যাবে না রাস্তাগুলোতে। স্নো ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ সামনে স্নো ক্লিয়ার হচ্ছে, মানে পুরো রাস্তাটা স্নোতে ঢাকা ছিল। তাই জন্য আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম রুমে বসে, আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই পেট ভরে। এবারে বেরোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। কতক্ষণ লাগবে? অ্যারাউন্ড 4-5
4-5 ঘন্টা লাগবে। 4-5 ঘন্টা লাগবে, আর মাঝে তো আমাদের কয়েকটা সাইট সিন আছে, তো ওগুলো করতে করতে যাব। তো চলুন যাওয়া যাক। আর এখন টেম্পারেচার অ্যারাউন্ড ওই 1-2 হবে, তার থেকে বেশি তো হবেই না। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডালহাউসিতে আমাদের চামেরা লেক, চাম্বা আর খাজিয়ার ঘুরে দেখার গল্প। আপনারা যদি আমাদের এই হিমাচল সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওগুলো অবশ্যই একবার চেক আউট করে আসবেন। আজ 5ই ফেব্রুয়ারি। আজ আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ধর্মশালাতে। যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম আর দলাই লামা মনেস্ট্রি। সেই সমস্ত ডিটেলসই রইল এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা বেশ খানিকটা চলে এসেছি, আর ওই অ্যারাউন্ড 2 ঘন্টা মতো লাগবে আমাদের ধর্মশালা পৌঁছাতে। আর ওয়েদারটা কিন্তু এখানে বেশ খারাপ হয়ে যাচ্ছে, মানে আমরা যত টাইম যাচ্ছে ওয়েদারটা খারাপ হচ্ছে গ্র্যাজুয়ালি। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটু ওই চা খাওয়ার জন্য, একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। তোমাদের ড্রাইভার দাদা বলছিল যে এখনই লাঞ্চ করতে, কিন্তু এখন বেসিক্যালি আমাদের খিদে পায়নি। এখন ওই 11টা 20, ওই 11:30 মতো বাজে, কিন্তু এক্ষুনি আমাদের খিদে পায়নি, তাই আমরা লাঞ্চ করব না। দেখছি একটু চাটা যদি পাওয়া যায় তাহলে চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে আবার এগিয়ে যাব। ধর্মশালা ঢুকে যাই, তারপর ওখানে যা পাওয়া যাবে টুকটাক সেটা খেয়ে নেবো। আর তবে ওয়েদারটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য একটু মনটা খারাপ লাগছে, কারণ ধর্মশালায় যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়ামটা। এবার যদি বৃষ্টি চলে আসে তাহলে স্টেডিয়ামটা আমরা কতটা এনজয় করতে পারবো সেটা নিয়ে একটু ডাউটফুল আছি। তো দেখা যাক কি হয় না হয়। এখানে বেশ ঠান্ডা রয়েছে, মানে টেম্পারেচারটা আমি এখনো চেক করিনি, টেম্পারেচার চেক করতে হবে, তবে বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, মানে ডালহাউসির থেকে কম, কিন্তু ঠান্ডা আছে। আর যে রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম, রাস্তাটা কিন্তু মানে ভাঙাচোরা, একদম তৈরি হচ্ছে রাস্তা। আশা করছি আর 2-3 মাসের মধ্যে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু এখনো অব্দি রাস্তার হাল বেশ খারাপ, মানে জায়গায় জায়গায় কাজ হচ্ছে আর পুরো রাস্তাটাই ভাঙা। ভালো রাস্তাটা রয়েছে, ভালো রাস্তা কম, কিন্তু বেশিটাই ভাঙা। আর এখানের তবে রাস্তাটা কিন্তু সিনিক, মানে এমন নয় যে ভাঙা রাস্তা মানে পুরোটাই ভীষণ রুক্ষ, কিছু নেই। রাস্তাটা চারিপাশটা ভীষণ সিনিক, পাশ দিয়ে একটা ভ্যালি দেখা যাচ্ছিল, সেটাও বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য খুব একটা বোরিং লাগলো না জার্নিটা। এই অবধি তো ভালোই ছিল। এবার নেক্সট 2 আওয়ার্সে আবার কেমন কি হয় না হয় চলুন দেখি। আগে তো চা খাই, ভেতরে ঢুকি। আর আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটার নাম হচ্ছে RK ফুড পয়েন্ট। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই পাওয়া যায়। আপনারা যদি এতক্ষণ আমাদের ভিডিওটা দেখে ফেলেন তাহলে আশা করছি যে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। কিছু যদি খারাপ লাগে তাহলে সেটাও আমাদেরকে বলবেন। পজিটিভ ফিডব্যাকস আর অলওয়েজ ওয়েলকাম, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল গ্রো হবে না আমাদের, আর আমাদেরও এগোনো সম্ভব হবে না। জায়গার নামটা বলেছিস কোথায় দাঁড়িয়েছি আমরা? না, হ্যাঁ, জায়গাটার নাম আমি জিজ্ঞেস করলাম এই মতো। জায়গাটার নাম হচ্ছে টুন্ডি। লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে লেখা রয়েছে টুন্ডি। টুন্ডি। এতদিন তো দার্জিলিং এর টি গার্ডেন প্রচুর ঘুরেছি, যতবার দার্জিলিং গেছি টি গার্ডেন ঘোরাটা মাস্ট ছিল। তো এবারে এসেছি আমরা হিমাচলের টি গার্ডেনে। কিন্তু হিমাচলের চা কি আমাদের দার্জিলিং টিকে টেক্কা দিতে পারবে কোনোভাবে? হিমাচলের চা কি ফেমাস? মানে আমি তো শুনিনি যে। আর তারপর যা চা আমরা এই কদিন ধরে খাচ্ছি, যে হ্যাঁ, মানে সেগুলো একটাও মানে আমাদের পোষায়নি।
মানে খেতে হয় খাচ্ছি, বাট কিন্তু টি গার্ডেনটা কিন্তু প্রচুর বড়, আপনাদের দেখাচ্ছি আমরা, মানে এটা আমাদের ফার্স্ট সাইট সিন। আরেকটা মন্দির ছিল পেছনে, ওটাতে আমরা নামিনি, তো এটা আজকে আমরা ফার্স্ট নামলাম। কটা বাজে এখন দেখ একটু? এখন বাজে প্রচুর, 2টো বাজে। তো আমরা রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড 9টা 10-15 নাগাদ। এই 2টোর সময় এসে আমরা একটু নামলাম, মানে ফার্স্ট একটা টি ব্রেক আমরা দিয়েছিলাম। হ্যাঁ, টি ব্রেক না, সাইট সিন বলছি, যে এটা আমাদের ফার্স্ট সাইট সিন আজকে। 5 ঘন্টা জার্নি করছি কন্টিনিউ। ওয়েদারটা এখানে আপাতত বেশ ভালোই আছে, খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার একটা। আর এই যে আমার পেছনের টি গার্ডেনটা দেখুন, বিশাল বড়। মানে টি গার্ডেনটা জাস্ট বিশাল। ফাইনালি এসে পৌঁছালাম ধর্মশালা স্টেডিয়ামে। নামি এবার। এই জায়গাটা যাওয়ার জন্য আমি এক্সাইটেড ছিলাম এই ট্রিপের শুরু থেকেই। এখন ফাইনালি এসে পৌঁছালাম। যাই এখন টিকিট কেটে ভেতরে ঢুকি। তো এটা হচ্ছে গেটের বাইরেটা, গেটের বাইরে এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানে কিন্তু ক্যাশে পে করা যাবে না, ইউপিআই বা কার্ড দিয়ে আপনারা পে করতে পারবেন। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস পার পারসন। আর ভিজিটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা। তার মধ্যে সকাল 11টা থেকে 11টা 15 টি ব্রেক থাকে, আর দুপুর 1:30টা থেকে 2টো লাঞ্চ ব্রেক থাকে। আর ভিজিটারদের জন্য শুধুমাত্র কিন্তু গেট নাম্বার 5টাই ওপেন, অন্য কোনো গেট দিয়ে কিন্তু এন্ট্রি অ্যালাউড নয়। শুধুমাত্র 5 নম্বর গেটটাই ওপেন ভিজিটারদের জন্য। চলুন এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি দাঁড়া। হিমালয়ের কোলে 4783 ফুট উঁচুতে অবস্থিত এই ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম শুধু ভারতের নয়, বিশ্বের সবথেকে সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে একটা। এখানে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় 2013 সালে 27শে জানুয়ারি ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে। চারিপাশে বরফে ঢাকা ধৌলাদার রেঞ্জ, নীল আকাশ আর সবুজ আউটফিল্ড। এই স্টেডিয়ামের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। গ্যালারিতে বসে যে দৃশ্য চোখের সামনে ধরা দেয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর আমার মতো যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জীবনে অন্তত একবার এই স্টেডিয়ামে একবার আসা উচিত। এখন ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে রয়েছি। হ্যাঁ, লোকজন বেশ ভালোই রয়েছে। আর ওই যে পেছনে ক্লাব হাউসটা দেখা যাচ্ছে, এখন তো আকাশ মেঘলা হয়ে গেছে। যদি আকাশ ক্লিয়ার থাকতো ওখান থেকে খুব সুন্দর পাহাড় দেখা যেত পেছনের, কিন্তু এখন আনফর্চুনেটলি আজকে আকাশ মেঘলা থাকার কারণে কিছু দেখা যাচ্ছে না। কিরে, ইডেনে গেছিস? না, ইডেনে নিয়ে গেলে তো যাবো, একা একা তো গেছিলি, আমাকে ফেলে রেখে একা একা গেছিল ইডেনে। তুই সিনেমা দেখতে গেছিলিস, আমার দোষ ছিল না। হ্যাঁ, দোষ ছিল। যাই হোক, কেমন লাগছে এরকম একটা ক্রিকেট মাঠে ঢুকে? ভালো লাগে। আমি ফুটবল গ্রাউন্ড দেখেছি, মানে তোর যুব ভারতীর ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ক্রিকেট স্টেডিয়াম এটা আমার ফার্স্ট টাইম। ইন্ডিয়ার কোনো ম্যাচ চললে একদিন আসবো এখানে। এখানে বসে ম্যাচ দেখার, এখানে বসে টেস্ট ম্যাচ দেখার মজাই আলাদা। মানে কোন একটা ইন্ডিয়ার সাথে কোনো কারো যখন টেস্ট ম্যাচ হবে তখন এই মাঠে এসে ওই ম্যাচ এক্সপিরিয়েন্স করার একটা ইচ্ছা আমার রয়েছে। রাজমা চাউল খাবে? হ্যাঁ, আমি তো খাবো রাজমা চাউল। আমরা স্টেডিয়াম থেকে বেরিয়েছি, বেরিয়ে আজকে আমাদের লাঞ্চ করা হয়নি এখনো। ব্রেকফাস্টে একটু হেভি করেছিলাম বলে লাঞ্চে এখনো অবধি, এখন একটু একটু খিদে পেয়েছে, কিন্তু এর আগে অবধি সেরকম ভাবে খিদে পাইনি। তাই এখানে ম্যাগি খাবো একটু, তাই বসেছি। আর এখানে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ও চশমাটা খুলে রেখেছিল, চশমা মানে সানগ্লাসটা খুলে রেখে ফটো তুলছিলাম, তো চেয়ারের ওপরেই রেখেছিল। তারপরে এদিকটায় চলে এসেছিলাম আমরা বেরোবো বলে, তো তারপরে যখন মনে পড়লো চশমার কথা, জাস্ট মানে 2 মিনিটের কি বলবো গ্যাপে আমরা আবার যখন ব্যাক করে গেলাম চশমাটা নিতে, তখন আর চশমাটা ওখানে ছিল না আর কি। তো সানগ্লাস গন, এটা একটা ট্র্যাজেডি হয়েছে। যাই হোক, এটা একটা স্মৃতি। কি না, আমরা ধর্মশালা স্টেডিয়ামে এসে আমরা আমাদের সানগ্লাসটা দান করে গেছি। দান না, সানগ্লাস চুরি হয়েছে। মাইকটা দিয়ে আমি বলছি, মানে দান করা তো অন্য জিনিস। মানে আমার জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে, আমি সানগ্লাসটা জাস্ট খুলে রাখলাম, 1 মিনিটের মধ্যে সানগ্লাসটা আমার চুরি হয়ে গেল। মানে ধর্মশালা, আমি জানি না ধর্মশালার মানে যারা ওখানে সবাই লোকেরা এত খারাপ হয় না, বাট
ওখানে নিশ্চয়ই যে সমস্ত কিছু লোক ঢুকেছিল তাদের মেন্টালিটি কিরকম, মানে আমি প্রচন্ড বিরক্ত এই জিনিসটা নিয়ে। মানে আমি জানতাম পাহাড়ের মানুষরা ভালো হয়, আর এই যদি ভালো নমুনা হয় তাহলে আমার আর কিছু বলার নেই। আপনারা যখন এখানে আসবেন নিজেদের জিনিসপত্র ভীষণভাবে সামলে রাখবেন, কারণ প্রচুর লোকজন তো এই জায়গাটাতে আসে, এবার তাই জন্য ভীষণভাবে সামলে রাখবেন নিজেদের জিনিসপত্র। দলাই লামা টেম্পল যাওয়ার পথে একটা চার্চ রয়েছে, সেন্ট জোনস চার্চ, 1852 সালে তৈরি হওয়া। কুলদীপদা বললো যে যাও দেখে এসো চার্চটা। এই হচ্ছে চার্চের রাস্তা, যাচ্ছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। এই যে সামনে চার্চটা রয়েছে, জানি না চার্চের ভেতরটা খোলা পাবো নাকি। চার্চের ভেতর খোলা পাওয়াটা একটু মুশকিল, সব জায়গায় গিয়ে এটাই হয়। অ্যাজ ইউজুয়াল চার্চের ভেতরটা খোলা নেই, আমরা ভেতরে ঢুকতে পারছি না। যাই হোক, বাইরেটাই দাঁড়াই, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। ওই সেন্ট জনস চার্চটা তো অ্যাজ ইউজুয়াল বন্ধ ছিল, তো চার্চের বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি। আর চার্চ থেকে মাত্র ওই 5-7 মিনিট মতো এগিয়ে এসেই আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দলাই লামা টেম্পল বা দলাই লামা মনেস্ট্রি। এটা হচ্ছে ধর্মশালা বা ম্যাকলারগঞ্জ, এই দুটো জায়গার মধ্যে অন্যতম একটা ফেমাস মনেস্ট্রি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এই মনেস্ট্রিটার টাইমিং হলো গরমকালে, অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাস অব্দি ভোর 5টা থেকে রাত 8টা অব্দি। আর উইন্টার টাইমে সকাল 6টা থেকে বিকেল 6টা অব্দি। এখানে কোনো এন্ট্রি ফি নেই, হ্যাঁ, এন্ট্রি আপনারা এন্ট্রি অবাধ। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। কিছুটা হাঁটতে হবে, মানে ওই 100 পা মতো হেঁটে এবার ভেতরে যাই। এর ভেতরে বেশ কিছু দোকানপাট রয়েছে, এগুলো সুভেনিয়ার শপ রয়েছে, যদিও খুব কস্টলি হবে দেখেই মনে হচ্ছে। আর এই যে একদম ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা জানি না, দেখি যতদূর ক্যামেরা অ্যালাউড হবে ততদূর দেখাবো। আর যেখান থেকে বলবে ক্যামেরা অ্যালাউড নয় সেখানে ক্যামেরা বন্ধ করে দেবো। সামনে একটা আমি বুক শপও দেখতে পাচ্ছি। শপ এখানটা বেশ ইনক্লাইন রাস্তাটা। এখানে ক্যামেরা বন্ধ করতে হবে, সামনে চেকিং আছে।
এসে পৌঁছালাম আমরা धर्मशाला होटल। हाँ हाँ थैंक यू। ले उस घर के लिए भी 2 पानी का बोतल दे दीजिए। ठीक है ठीक थैंक यू। তো ধর্মশালার হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের নাম হচ্ছে ক্লাসিক হিলস, আর এই ভাংসুনাগ টেম্পল এর কিছুটা কাছেই। দেখি আজ সন্ধ্যাবেলায় যদি সময় হয় তো যাব, নয়তো কাল সকালে একবারে বেরোনোর সময় দেখে নেবো। রুম টুরটা দিয়ে দে ছোট্ট করে। হ্যাঁ চলুন দেখাই। এই যে চলো, এটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই বাদিকে হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রানিং গিজার রয়েছে, এখানে আলাদা করে শাওয়ার রুম রয়েছে। এটা হচ্ছে আমাদের টয়লেট সিট, আর এখানে একটা মিরর রয়েছে। এটা এখন তো ওপেন রয়েছে রুমের সাথে, ওটা পরে আমাদের ঢেকে দিতে হবে। আর ওয়াশরুম থেকে বেরিয়েই এখানে একটা ছোট্ট ওরা ওয়ার্কিং ডেস্ক দিয়েছে, আর তার সামনে একটা মিরর আছে। আর মিররের পাশে এদিকে টিভির নিচে একটা কি বলবো ওটাকে, লাগেজ রাখার জন্য স্পেস। আর এখানে একটা টি কফির কর্নার দিয়েছে, এখানে কাপ রয়েছে, কেটলি রয়েছে, ওদিকে টি কফি স্যাশে রয়েছে। আর তার পাশে একটা ওয়ার্ড্রপটা বেশ বড়। আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে গিয়ে এই যে এই উইন্ডো কাম ব্যালকনি যেটা রয়েছে সেটা। এখান দিয়ে বাইরে মানে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা পুরোটা দেখা যাচ্ছে। একটু পরে যাচ্ছি ব্যালকনিতে, তো এটা পুরোটা দেখা যাচ্ছে, মানে পুরো সিটিটা বলা যেতে পারে। আর এদিকে একটা ছোট্ট সোফা, আর তার সাথে একটা রয়েছে, টেবিল রয়েছে। তার পাশে এখানে বেডসাইড টেবিলে ওরা একটা জাগ, জলের জাগ আর 2টো গ্লাস, আর এইটা হচ্ছে গিয়ে বেড। এটা বেড। আর ওইদিকের ওই উইন্ডো যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওয়াশরুমের যেটা বললাম ওটা। আর এই হচ্ছে গিয়ে রুম। এই হচ্ছে তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে একটু চাটা খাই, কারণ আজকে অনেকক্ষণ জার্নি হয়েছে। সেই 9টায় বেরিয়েছি, আর এখন কটা বাজে? 4টে বেজে গেছে, 5টা বাজে। প্রচুর জার্নি হয়ে গেছে। মোটামুটি কত কিলোমিটার? আমরা 200 কিলোমিটার এলাম। না 200 কিলোমিটার হবে না, সব মিলিয়ে 150 কিলোমিটার তো হবেই। অ্যাকচুয়ালি দেরিটা হয়েছে মাঝখানে ওই ধর্মশালা ঢোকার মুখে কি জায়গাটার নাম বললো আমার ঠিক খেয়াল নেই, যেখানে মানে অমৃতসর থেকে যে রাস্তাটা এসে কানেক্ট করছে আর ডালহৌসি থেকে যে রাস্তাটা ধর্মশালার দিকে যাচ্ছে, মানে পাঠানকোট থেকে যে রাস্তাটা আসছে, ডালহৌসি থেকে যে রাস্তাটা আসছে, যেখানে কানেক্ট করছে ওখানে আপনার ওভারব্রিজের কাজ চলছে। তো সেই কারণে ওখানে প্রচুর জ্যাম ছিল, যেই কারণে আমাদের এত লেট হয়ে গেল। মানে আমরা ভেবেছিলাম ভাংসুনাগ ওয়াটারফলটাও যাব, এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে ট্রেকিং। তো 2টো কারণে ওটা বাদ দিলাম। প্রথম কারণ হচ্ছে এখন মানে দূর থেকে ফলসটা দেখা যাচ্ছে যে যেখানে জল খুব একটা নেই, আমাদের ওই পাঁচকুলা ওয়াটারফলের মতোই অবস্থা হতো। আর দ্বিতীয়ত হচ্ছে 1.5 কিলোমিটার ট্রেক, মানে এখন আর সেটা তো সময় নেই বেসিক্যালি। আর একটু দুপুর এলে হয়তো 1.5 কিলোমিটার হেঁটে যাওয়া আসা, মানে যাওয়া আসা করতে জার্নির পর একটুখানি রেস্ট নেওয়া দরকার, কারণ এখনো আমাদের ট্রিপের 3 দিন 3 রাত এখনো বাকি রয়েছে। তাই আমরা ওখানে যাওয়ার প্ল্যানটা ড্রপ করি। হ্যাঁ, মেবি অন্য সময় যখন আসবো তখন নিশ্চয়ই ভাংসুনাগ ওয়াটারফলে তো একবার তো যাওয়ার ইচ্ছা থাকবেই। তো এই ছিল আজকে আমাদের জার্নি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে ফাম্বেল করে গেলাম ঠান্ডার মধ্যে, চ্যানেলটা একটু লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে আবার নেক্সট দিনে আমাদের নেক্সট জার্নি। আর এরপরে আমরা এই যে এতদিন যে আপনার যে জায়গাগুলো দেখছিলেন সেগুলো তো নোন প্লেস, অমৃতসর বলুন, ডালহৌসি বলুন, ধর্মশালা বলুন, এগুলো তো সব নোন প্লেস। আর এখন আমরা নেক্সট 2 দিন যাবো হচ্ছে হিমাচলের অফবিট 2টো জায়গা। সেই অফবিট 2টো জায়গা কেমন লাগে আপনাদের সেটা জানাবেন। নেক্সট ব্লগে সেই জায়গা দুটো শেয়ার করবো। এখন আমরা দুজনেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে, দেখা হবে নেক্সট ব্লগে।